মালয়েশিয়ার শ্রমবাজার ঘিরে আবারও সক্রিয় হচ্ছে স্বপন আমিন সিন্ডিকেট, যারা এর মধ্যেই হাতিয়ে নিয়েছে হাজার হাজার কোটি টাকা, জিম্মি করে রেখেছে পুরো শ্রমবাজার। অসাধু এই দুষ্টচক্রের কারণে নিঃস্ব হয়েছেন অনেক অভিবাসী শ্রমিক। বদলে যাওয়া বাংলাদেশে কিছুদিন নিষ্ক্রিয় থাকার পর সুযোগ বুঝে আবারও সক্রিয় হচ্ছে এই রিক্রুটিং মাফিয়ারা। সংশ্লিষ্টরা বলছেন, শ্রমবাজারের সিন্ডিকেট ভেঙে দিতে হবে, বন্ধ করতে হবে শ্রমিক হয়রানি ও সব ধরনের প্রতারণা। দর্শক, বিস্তারিত জানাচ্ছেন হোসাইন শাহাদাত। সৌদি আরবের পরই বাংলাদেশের সবচেয়ে বড় আর সম্ভাবনার শ্রমবাজার মালয়েশিয়া। ভাগ্য বদলের আশায় প্রতি বছর ভিটেমাটি বিক্রি করে সেদেশে পাড়ি জমান হাজারো বাংলাদেশি। সিন্ডিকেট আর প্রতারণার খপ্পরে পড়ে তাদের অনেকে এখন নিঃস্বপ্রায়। এর মাধ্যমে তাকে 7 লক্ষ টাকা দেওয়া হয়েছে। এখন আমাকে বিভিন্ন সময় ডেট দিতেছে যে অমুক ডেটে আমাকে নিবে, কিন্তু নেওয়া হইতেছে না। ওরা যোগাযোগ করলে আজকে ফ্লাইট দিব, কালকে ফ্লাইট দিব, পরবর্তীতে আমরা বলছি আমার টাকার দরকার, আমার ফ্লাইট দরকার না। সবার কিন্তু নগদ আর্থিক কম ছিল, জায়গা জমি বিক্রি করার পরে এরা টাকাগুলি দেওয়ার পরে এখনো যাইতে পারে নাই, ওনারা ভুক্তভোগী। উন্নত জীবনের হাতছানি দেয়া এই বাজারকে অনিয়ম, লুটপাট আর দুর্নীতির মাধ্যমে কলঙ্কিত করেছে স্বপন আমিন সিন্ডিকেট। ফেসিবাদী সরকারের দোসর হয়ে তারা হাতিয়ে নিয়েছে হাজার হাজার কোটি টাকা। সুযোগ বুঝে আবারও সক্রিয় হচ্ছে এই রিক্রুট মাফিয়া চক্র। রুহুল আমিন স্বপন আর আমিন নূরের সঙ্গে আছেন সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল, ফেনী 2 আসনের সাবেক এমপি নিজামুদ্দিন হাজারি, বাইরার সাবেক সভাপতি মোহাম্মদ আবুল বাশার সহ আরও বেশ কয়েকজন অর্থ পাচারকারী। দাতুশ্রী আমিন মালয়েশিয়ার প্রান্তে ম্যানেজ করেছেন, আর বাংলাদেশের প্রান্তে রুহুল আমিন স্বপন সাহেব এই সাবেক সরকারের মন্ত্রী, এমপি নেতাদেরকে ম্যানেজ করেই কিন্তু এই সিন্ডিকেটগুলো করেছেন। সরকারকেই মূলত সিন্ডিকেট করেছেন। মালয়েশিয়ার 15টা সোর্স কান্ট্রি, যারা দেশ থেকে তারা লোক নেয়। বাংলাদেশে তার একটা কান্ট্রি, তো 14টা কান্ট্রির জন্য একরকম নিয়ম হবে, আর বাংলাদেশের জন্য কেন নিয়ম ভিন্ন হবে? আমার প্রথম প্রশ্ন। এখানে যে এমইউটা হয়েছে, এই এমইউটার মধ্যে একটা বিশাল শুভঙ্করের ফাঁকি রয়ে গেছে। অনুসন্ধান বলছে, সিন্ডিকেট করে অন্তত 25,000 কোটি টাকা লুটপাট করেছে আমিন স্বপন আর পতিত স্বৈরাচারের দোসররা। লাইসেন্স নিতে হলে কমপক্ষে 5 কোটি টাকা গুনতে হতো এজেন্সি মালিকদের। সিন্ডিকেটকে কর্মী প্রতি চাঁদা দিতে হতো 1,52,000 টাকা। শ্রমবাজারের এই সিন্ডিকেট থেকে মুক্তি চায় অন্য সব রিক্রুটিং এজেন্সি। সিন্ডিকেটের দুর্নীতি, লুটপাট আর টাকা পাচারের কারণে গত কয়েক বছরে বেশ কয়েকবার বন্ধ হয়েছে মালয়েশিয়ার শ্রমবাজার। তাদের স্বেচ্ছাচারিতার কারণে গত বছরও সব প্রক্রিয়া শেষ করে যেতে পারেনি প্রায় 20,000 শ্রমিক। এখন নতুন করে দেশটিতে শ্রমবাজার চালুর সম্ভাবনা তৈরি হওয়ার পর আবারও সক্রিয় হয়ে উঠেছে পুরনো সিন্ডিকেট। অলরেডি সরকারের বিভিন্ন দপ্তরে তাদের বিরুদ্ধে অভিযোগ আসছে, সিআইডিতে মামলা আছে, দুদকে মামলা আছে। তো এত কিছুর পরেও যারা সিন্ডিকেটের মূল ব্যক্তি, মূল হোতা, তারা কিন্তু এখনও ধরাছোঁয়ার বাইরে, এবং এটার কারণেই কিন্তু তারা আবারও সিন্ডিকেট করার কিন্তু পায়তারা করছে। শুধু তাই নয়, স্বপন আমিন সিন্ডিকেটের অতি মুনাফা লোভের কারণে অনেক কর্মী মালয়েশিয়াতে গিয়ে ঠিকমতো চাকরি এবং বেতন পাচ্ছেন না। বিদেশের মাটিতে অসহায় নিরুপায় হয়ে মানবেতর জীবনযাপন করেন বাংলাদেশি শ্রমিকরা। অনুসন্ধানে জানা গেছে, শ্রমবাজারের সিন্ডিকেট বন্ধ হলে কমপক্ষে 1.5 থেকে 2 লাখ টাকা কম খরচে মালয়েশিয়া যেতে পারবেন শ্রমিকরা। যোগ্যতা এবং সক্ষমতার ভিত্তিতে কর্মী পাঠাতে পারবে বৈধ রিক্রুটিং এজেন্সিগুলো। এছাড়া বারবার বন্ধ হবে না শ্রমবাজার, জনশক্তি রপ্তানিতে কমবে অরাজকতা আর দুর্নীতি, অনিয়ম। আমরা এর আগে দেখেছি যে এটা দলীয় প্রভাবের একটা ছদ্মছায়াতে হচ্ছে যে এই সিন্ডিকেটগুলো তৈরি হয়েছে, কিন্তু বর্তমান সময় কিন্তু আসলে যেহেতু আমাদের এখন কেয়ারটেকার গভর্নমেন্টের একটা সমাজ, যে এখন কিন্তু দলীয় সেই প্রভাবটা না থাকারই কথা, তারপরও কিভাবে তারা করছে, এই জায়গাটাই আসলে আমাদের সিন্ডিকেট ভাঙতে হবে। অভিবাসন সংশ্লিষ্টরা বলছেন, দেশের বৃহত্তর স্বার্থেই শ্রমবাজার সিন্ডিকেট ভেঙে দিতে হবে। আইনের আওতায় এনে নিশ্চিত করতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি। এর ফলে জনমনে আস্থা ফিরবে, অর্থনীতিতে বাড়বে রেমিটেন্সের প্রভাব। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা।